এই আজকে পেঁচি আর লেবু কোথায় রে? স্যার আমি ওদের বাড়ির কাছ দিয়ে আসছিলাম স্যার। ওদের মা বলল আজ নাকি ওদের বিয়ে বাড়ি আছে, তাই তার জন্যই স্যার আসতে পারে নাই মনে হচ্ছে স্যার। ও তাই, আচ্ছা ঠিক আছে, তাই হোক। পরের দিনে দেখছি ওদেরকে। আজকে যে পোড়াটা দিয়েছিলাম হয়েছে তো? হয়েছে মানে স্যার একদম ফাটিয়ে দেবো, শুধু বলুন না স্যার। আচ্ছা তাই, দেখা যাবে। ফেলু তুই আগে বল মঞ্চন সেন্টেন্স স্পেলিং। সেন্টেন্স স্পেলিং? আরে তোকে রিপিট করতে কে বললো? আমি তো তোকে বললাম যে সেন্টেন্সের স্পেলিংটা বলতে। ও আচ্ছা আচ্ছা স্যার, ভালো করে বলবেন তো, তাহলে তো বুঝতে পারি নাকি। আচ্ছা সেন্টেন্স স্পেলিং, সেন্টেন্স স্পেলিং। কি বকে যাচ্ছিস? সেন্টেন্স স্পেলিং মানে সেন্টেন্সের বারণ বল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, বলছি সেন্টেন্স, SEN, সেন্টেন্স TEA। হচ্ছে না স্যার, বলছি প্রথম থেকে। সেন্টেন্স SEN, সেন্টেন্স TENCE, সেন্টেন্স। স্যার ঠিক আছে তো? ঠিক আছে, অনেক কষ্টে কেঁদেই ফেলেছিলি বলতে বলতে, যা করে হোক ঢক গিলে হোক হয়েছে তাহলে। স্যার দেখলেন তো আমার ট্যালেন্টটা, শুধু বেশি ফ্যাচ ফ্যাচ না করে তাড়াতাড়ি বল এবার সেন্টেন্স কাকে বলে। স্যার বলছি তাহলে সেন্টেন্স কাকে বলে? কতকগুলো ওয়ার্ড দ্বারা বিভাজিত বা কতকগুলো ওয়ার্ড দ্বারা একটি সেন্টেন্স গঠিত হয়, যেমন যে সেই ওয়ার্ডগুলোর কোনো প্রকৃত মানে বা শব্দার্থ থাকে, তাকেই সেন্টেন্স বলে। কি গাধার মতো বকছিস? আং বাং বকে চলেছিস তখন থেকে, আমি বুঝতে পারছি তোর পড়া হয় না আজকে। আগেরটা যদি ঠিক বলেছিস সেন্টেন্স স্পেলিংটা, তাই তোকে ছাড়লাম। পচা, তুই বল টেন্স স্পেলিং। স্যার টেন্স স্পেলিং মানে স্যার টেন্স TENS হয়েছে স্যার। আচ্ছা টেন্স কত প্রকার? স্যার টেন্স 3 প্রকারের হয়, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা আচ্ছা ঠিক বলেছিস, এবার বল তাদের ভাগগুলো। স্যার তাদের ভাগগুলো বলছি স্যার। প্রেজেন্ট টেন্সের 2টি ভাগ থাকে, মানে প্রেজেন্ট টেন্সকে নিয়ে তার 3টি ভাগ, পাস্টের 3টি ভাগ আছে, আর স্যার ফিউচারের 3টা ভাগ আছে। যেমন স্যার পাস্ট টেন্সে আছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে এর 4টে হয়ে গেল। আচ্ছা আচ্ছা তারপর বলে যা, থামলি কেন? স্যার তারপরে আমি আর পড়তে পারি নাই স্যার, কারণ স্যার কারেন্ট পালিয়ে গিয়েছিল। আজকাল তো খুব স্যার বৃষ্টি ঝড় সন্ধ্যে হতেই নেমে যাচ্ছে স্যার, তাই স্যার কারেন্ট পালিয়ে গিয়েছিল আর আসেনি স্যার। তারপরের দিন একবারে সকালে উঠাই স্যার আমি স্কুলে এসে গেছি, যতটা পড়েছিলাম স্যার ততটাই মানে মুখস্থ হয়েছিল, তাই বলে দিয়েছি। এরপর থেকে স্যার আমি আর বলতে পারবো না, মানে আমি আর জানি না স্যার। আচ্ছা আচ্ছা ফেলু তুই বল ইংরেজিতে আর্টিকেল কটা থাকে, কি কি? স্যার 5টা থাকে স্যার, 5টা থাকে স্যার জানি, কিন্তু কি কি স্যার ওইটা বলতে পারবো না স্যার, কারণ আগের দিনে আপনি ক্লাস করেছিলেন, বলেছিলেন যে আর্টিকেল 5 প্রকারের হয়, আর সাথে সাথে ঘন্টা পড়ে গেল স্যার। তারপরে আপনি বলে যাননি যে কত কি কি নাম, তাই আমি বলতে পারবো না স্যার, আপনি বলে দিন। তোরা তো খুব বাজে ছেলে, তোরা তো সাংঘাতিক ছেলে রে বাবা। তোরা দেখছি আমি না বললে তোরা কিছুই পারবি না। আচ্ছা ওইসব বাদ দে, আমি প্রথম কথা যেটা বলছি শোন। এই যতগুলো পড়া তোদেরকে জিজ্ঞাসা করলাম, সামনে পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো সব থাকবে, তোরা কিন্তু বাড়িতে যেয়ে ভালো করে পড়িস। আর পেঁচি আর লেবুকে ভালো করে বলে দিস যে এইগুলো কি কি ছিল, ঠিক আছে? আর মনে করে পরের দিনে এই পড়াটা আবার করে নিয়ে আসবি, কারণ পরশু দিনে পরীক্ষা আছে তো, কালকে রিভাইজ দিয়ে আসবি মনে করে, না হলে প্রিন্সিপালের কাছে যেই ছড়িগুলো আছে এক একটা তোদের পিঠে পড়বে। ঠিক আছে স্যার।